আজকে তোমাদের দেখাবো তোমরা ফেসবুকে কিভাবে ভিডিও আপলোড করবে। তোমরা ভিডিও আপলোড করছে ভিউজ আসছে না, কিভাবে তোমরা ভিডিও আপলোড করবা ভেবে পাচ্ছ না, তো এইভাবে তোমরা ভিডিও আপলোড করবা, দেখবে ভিউজ আসবে। তো তোমাদের ভিতরে অনেকজন আছে যে ফেসবুকে ভিডিও ছাড়ো, ভিউজ আসছে না, তো কিভাবে তোমরা আপলোড করবে ভিডিওটি সঠিক নিয়মে সেটাই দেখাবো আজকে তোমাদের। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, তাই বলছি ভিডিওটি টেনে দেখবে না, ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো, সম্পূর্ণ দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে। আজকের ভিডিওটা শুরু করছি, তোমরা স্ক্রিনটা ফলো করো আর মন দিয়ে দেখো। দেখো তোমরা প্রথমে তোমাদের ফেসবুক আইডিতে ঢুকে যাবে, ঢোকার পর তো এরকম ইন্টারফেস তো দিবেই, ঠিক আছে। তো তোমরা কি করবে দেখো, তোমরা সঠিক নিয়মে কিভাবে তোমরা আজকে ভিডিও আপলোড করবে সেটাই দেখাবো আজকে। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, ঠিক আছে, স্টেপগুলো মিস করো না, ভালো করে দেখো তাহলে বুঝতে পারবা। তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, 10টা 12টা 50টা হার্ডলি ওটা 100-200টা ভিউজ আসছে, তো ওইভাবে না ভিডিও আপলোড করে এভাবে আপলোড করবে। আমি যেভাবে দেখাচ্ছি তোমাদের ভিডিওতে 1000 2000 3000 4000 5000 এইভাবে ভিউজ আসবে, ঠিক আছে। আমি যেভাবে দেখাচ্ছি সেম ওইভাবেই ভিডিওটা আপলোড করার চেষ্টা করবে, দেখবে ভিউজ ভালো আসবে। আমার দেখো এই জায়গাতে ক্লিক করবে, ঠিক আছে, এই জায়গাতে তীর চিহ্নগুলো ফলো করো, ঠিক আছে, তীর চিহ্নগুলো ফলো করো, আমি দেখাচ্ছি ভালো করে মন দিয়ে দেখো। হ্যাঁ, এই দেখো এই জায়গাতে ক্লিক করবে, এরকম প্রোফাইলটা খুলে আসবে তোমাদের। প্রোফাইলটা খুলে আসার পর এখানে দেখো সি ড্যাশবোর্ড লেখা আছে, ঠিক আছে। সি ড্যাশবোর্ড যদি না লেখা থাকে তোমাদের প্রফেশনাল মুডটা আগে অন করে নিবা, ঠিক আছে। প্রফেশনাল মুডটা যখনই অন করবা তখন তোমাদের সি ড্যাশবোর্ড লেখাটা চলে আসবে, ঠিক আছে, লেখাটা চলে আসবে। এই যে দেখো সি ড্যাশবোর্ড, এই জায়গাতে ক্লিক করে দিবে, উপরে উঠাবে অপশনগুলোকে ধরে, এই যে এরকম দেখতে পাবে সামনের দিকে, এরকম উঠাবে উপরের দিকে, ঠিক আছে। এখানে এই কটা অপশন থাকবে, সি মোড়ে ক্লিক করে দেবা, ঠিক আছে, সি মোড়ে ক্লিক করে দেবা। সি মোড়ে ক্লিক করবে যখন, তখন উপরে উঠাবা ছেড়ে অপশনগুলোকে। একটা লাইটের মতো অপশন দেখতে পাচ্ছ, এই অপশনটাতে ক্লিক করবে, ঠিক আছে, এই অপশনটাতে ক্লিক করবে। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখো এরকম ইন্টারফেস খুলে আসবে। তারপর এই যে দেখো এই যে ভিডিওগুলো আপলোড করা আছে, এখানে ভিডিও আপলোড হবে, ঠিক আছে। তাহলে তো তোমাদের ভিউজ কতটি করে আসবে তোমরা নিজেই বুঝতে পারবা। এই যে এই জায়গাতে ক্লিক করবা, ঠিক আছে। আমি খোপটা দিয়ে দিলাম, লাল খোপটা, ওই সাদা যে জায়গাটা যেটা আছে ক্যামেরা আইকন আছে ওখানে ক্লিক করবা, ওখানে ক্লিক করবা। ক্লিক করার মাত্র তোমাদের এরকম ইন্টারফেস খুলে আসবে। তারপর দেখো এখানে এখানে দেখো ছবি দেখা যাবে, এই জায়গাতে ক্লিক করে দেবা। এই জায়গাতে একবার ক্লিক করবা, তারপর তোমার গ্যালারিটা খুলে আসবে, ঠিক আছে, গ্যালারিটা খুলে আসবে। তুমি এখান থেকে একটা যে কোনো যেটা তুমি রিলস ভিডিও ছাড়তে চাও ওই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবে। তো আমি তোমাকে একটা প্লেন এমনি ছেড়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা ওইভাবে করে প্রত্যেক দিন ভিডিও ছাড়বে। আর তোমাকে একটা কথা বলে দিচ্ছি, ফেসবুকে ভিডিও ছাড়লে তোমাদের ভিডিও ছাড়তে ছাড়তে থেমে গেলে হবে না, প্রত্যেক দিন দিনে 3টা 4টা করে ভিডিও দিতে হবে, তাহলে দেখবে তোমাদের ভিডিওতে ভিউজ অটোমেটিকলি আসবে, ঠিক আছে। তো এখান থেকে ভিডিওটা আপলোড করলে আরও বেশি বেশি ভিউজ আসে। তো কীভাবে তোমরা আপলোড করবে সেটাই দেখাচ্ছি আজকে তোমাদের। দেখো একটা রিলস ভিডিও নিয়ে নিলাম এখান থেকে, তারপর দেখো এখানে দেখো এখানে নেক্সট লেখা আছে, ঠিক আছে, এই জায়গাটাতে ক্লিক করে দেবা। এই জায়গাতে ক্লিক করবে একবার, ক্লিক যেমনই করলা, ঠিক আছে। এই হ্যাশট্যাগটা কিন্তু হটাবে না, এই দেখো এখানে হ্যাশট্যাগটা উঠে আছে, এই হ্যাশট্যাগটা হটাবে না। তো তোমরা কী করবে দেখো, এখানে তোমাদের ভিডিওটা যে টপিকের আছে ওই টপিকের টাইটেল দিয়ে দিবে, ঠিক আছে। মনে করো আমার একটা টাইটেল দিয়ে দিলাম নর্মাল, তোমরা দেখার জন্য দিয়ে দিয়েছি, তোমরা যে টপিকের ভিডিও বানাবে সেই টপিকের টাইটেলটা দিয়ে দিবে এখানে। তো আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি, মনে করো এটা আমার একটা টাইটেল দিয়ে দিলাম, ঠিক আছে, এটা একটা টাইটেল দিয়ে দিলাম। তো তোমার এই যে সামনে যে হ্যাশট্যাগটা পড়েছে ওই হ্যাশট্যাগটা হটাবে না, ঠিক আছে, ওই হ্যাশট্যাগটা হটাবে না। তারপরে দেখো এখানে কিছু মানুষ লিখে তোমার টাইটেলটা লিখে দিলে, তোমার টাইটেলটা লিখে দেওয়ার পর তোমার আরেকটা হ্যাশট্যাগ দিতে হবে, তোমার হ্যাশ দিবে, হ্যাশ দেওয়ার পরে রিলস ভিডিও লিখে দিবে, ঠিক আছে। রিলস ভিডিওটা কিন্তু অবশ্যই লিখবে, ঠিক আছে, রিলস ফিডে না তো যাবে না। তো আমি লিখে দিচ্ছি, যখনই REE লিখবে তখনই তোমার চলে আসবে, ঠিক আছে। তো তোমার হ্যাশট্যাগুলো দেখো এখানে অনেকগুলো হ্যাশট্যাগ চলে এসছে, তো কোন হ্যাশট্যাগটাতে বেশি পোস্ট আছে, ঠিক আছে, ওটা দেখতে হবে তোমাকে। তো দেখো হ্যাশট্যাগটাতে বেশি পোস্ট আছে, তো প্রথম কার্ডটাতে মানে যে প্রথমে দেখো রিলস চ্যালেঞ্জ লেখা আছে, ওই জায়গাটাতে ক্লিক করে দিবে, ওই জায়গাটাতে ক্লিক করে দেবে। একটা হলো তারপরে দেখো হ্যাশট্যাগ আবার দিবে, 146 মিলিয়ন পোস্ট আছে দেখো রিলস ভিডিওতে। তো তোমরা এই রিলস ভিডিওটা বেছে নিয়ে নেবে, বেশি হ্যাশট্যাগ লাগানো যাবে না, তোমরা 2টা থেকে 3টে হ্যাশট্যাগ লাগাবে, বেশি হ্যাশট্যাগ লাগালে কিন্তু অসুবিধা হবে, তোমাদের রিলস ফিডে পাঠাবে না, ঠিক আছে, রিলস ফিডে পাঠাবে না। তো 2টা থেকে 3টা হ্যাশট্যাগ লাগাবে তাহলে যথেষ্ট, ঠিক আছে। তারপরে এখানে কী করবে দেখো, এখানে মেন বুঝার কাজ আছে, তোমরা মন দিয়ে দেখো। টাইটেলগুলো যখন লিখে দিলে, হ্যাশট্যাগুলো দিয়ে দিলে, তখন ভালো করে দেখে নেবে এই জায়গাটাতে এই যে টিপ লেখাটা আছে নাকি, এই লেখাটা যদি থাকে টাইটেল মানে ট্যাগগুলো ঠিক আছে, এই টাইটেলটা মানে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। শেয়ার টু ইউর স্টোরিজ লেখা আছে, এই জায়গাতে তোমাদের অফ করা থাকবে, ঠিক আছে। এই যে দেখো অফ করা আছে, এই যে দেখো অফ করা আছে, এই জায়গাতে ক্লিক করবে একবার, তখন এরকম ইন্টারফেস দিবে। এই যে দেখো এখানে অফ করা আছে, এই জায়গাতে অন করে দিবে, এটাকে অন করে দিবে, ঠিক আছে। অন করে দেওয়ার পর
এই যে এই খোপটাতে ওপরের খোপটাতে ক্লিক করে দেবে, ওপরের খোপটাতে ক্লিক করে দেবে, এখানে সেভ লেখা আছে সেভে ক্লিক করে দেবে। সেভে যখন ক্লিক করে দেবে তারপর একবার ব্যাক করবে, ঠিক আছে, একবার ব্যাক করবে, ওটা হয়ে গেল, ঠিক আছে, অন হয়ে গেছে। ওপরে চাড়বে, দিয়ে দেখো নিচে দেখো একটা অপশান আছে অ্যাড টপিকস, অ্যাড টপিক্সে ক্লিক করে দেবে। অ্যাড টপিক্সে ক্লিক করে দিলে এবার তোমাদের ভিডিওটা কি রিলেটেড, কমেডি বানিয়েছো না ডান্সিং বানিয়েছো না মিউজিক ভিডিও বানিয়েছো, যে ভিডিওটাই বানাও ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবে। আমার ভিডিওটা দেখো এই কমেডির ভিতরেও পড়বে, মিউজিক ভিডিওর ভিতরেও পড়বে, কনজিউমার টেকের ভিতরেও পড়বে, ঠিক আছে, কনজিউমার টেকের ভিতরে পড়বে। তো আমি তিনটা অপশান সিলেক্ট করে নেবো। আমি কমেডি সিলেক্ট করে নিলাম, মিউজিক ভিডিও সিলেক্ট করে নিলাম, কনজিউমার টেক সিলেক্ট করে নিলাম, ঠিক আছে, এই তিনটা অপশান সিলেক্ট করে নিলাম। আর তোমাদের ভিডিওটা যে টপিকের হবে, তোমরা কমেডি ভিডিও বানালে কমেডি দিবে, তোমাদের যদি কমেডি থাকে তো কমেডি করবে, এখানে যা থাকবে ক্যাটাগরিগুলো বেছে নিয়ে নেবে, দিয়ে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো সেভ লেখা আছে, এই জায়গাতে ক্লিক করে দেবে। এখানে যখন ক্লিক করে দেবে, ক্লিক করে দেওয়ার পর আবার এরকম চলে আসবে। তারপর আর তোমরা কিছু করতে হবে না, শেয়ার নাও এই জায়গাতে ক্লিক করে দেবে। প্রত্যেকটা ভিডিও দিনে 3টা-4টা করে এই জায়গা থেকে ভিডিও ছাড়ো, দেখো ভিউজ যদি না আসে তখন কমেন্টে আমাকে বলবা। আর আমি যেভাবে দেখালাম সেভাবে করে ভিডিওটা আপলোড করবে, তোমাদের ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। তোমাদের 100-200টা ভিউজ আসবে না, তোমাদের 1000, 1500, 5000, 10,000 এরকম ভিউ আসবে, ঠিক আছে। তো দেখো এই যে দেখো আমার এই ভিডিওটা আপলোড হলো, ঠিক আছে, এভাবে তোমরা ভিডিও আপলোড করবে, দেখবা তোমাদের ভিউজ আসবেই। ভিডিওতে ভিউজ না আসে কোথায় যাবে, ঠিক আছে। আমার 1.1K ভিউজ এসছে, এই দেখো রিলস ভিডিওতে 1.1K, একটাই ভিডিও ছেড়েছি, 1.1K ভিউজ এসেছি। আর তোমাদের সামনে যেটা আজকে একটা ছাড়লাম, এবার দেখো আমি আরও দেখাচ্ছি, এই দেখো এটাতে আমার দেখো 1.5K ভিউজ, দেখেছো। এবার ওর ভিউজ আসবে, ভালোই ভিউজ আসবে। তো দেখো এটাও 1K, এটাও 752টা, মানে ভালো ভিউজ আসবে। এই যে দেখো এগুলো সব 1Kর কাছাকাছি আছে। তো আমি রিলস ভিডিও ছাড়ি না বলেই আমার এরকম অবস্থা হয়ে আছে, না তো আমি প্রত্যেক দিন তোমাকে বারবার বলে দিচ্ছি প্রত্যেক দিন 2-3টা করে ভিডিও ছাড়বে, তাহলে দেখবা তোমাদের রিলস ভিডিওতে ভিউজ আসবেই। এই জায়গা থেকে তোমাদের রিলস ভিডিও আপলোড করা দেখালাম, আর যেভাবে দেখালাম সেভাবে তোমরা আপলোড করবে, দেখবে তোমাদের ভিউজ আসতে বাধ্য। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে দিবে। আর তোমাদের যদি ভিডিওটা দেখে এতটুকু উপকার হয় তাহলে একটা লাইক করে দিবে, কমেন্ট করে দিবে, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নিবে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। তো আজকের মতো বাই বাই।